আজকের ক্লাসের পরে আবিধানিক ক্রম তোমার কোনো প্রশ্ন কঠিন লাগবে না। আবিধানিক ক্রম প্রশ্ন সামনে আসলেই তোমার কাছে মনে হবে ওহ, এটাই তো আসল প্রশ্ন, এটা আমি আগে দেব নিশ্চিত। আসসালামু আলাইকুম। আবিধানিক ক্রম এটা নিয়ে তোমাদের দুশ্চিন্তার শেষ নেই। আজকের ক্লাসে আমরা আবিধানিক ক্রম শর্ট টেকনিক শিখব, কিভাবে আবিধানিক ক্রম বুঝলে যে কোনো প্রশ্ন পারা সম্ভব খুব সহজে, সেই টেকনিক আমরা আজকের ক্লাসে শিখব। আবিধানিক ক্রম শেখার জন্য আমার শেখা দরকার বাংলার সাধারণ যে বর্ণমালার ক্রম আছে, ছোটবেলা থেকে আমরা যা শিখেছি এটাই মূলত শর্ট টেকনিক। আর একটা পদ্ধতি আছে, ওই পদ্ধতিটা জানতে পারলে আবিধানিক ক্রম একবারে খুবই সহজ হবে। আমরা বর্ণমালার ক্রম জানি, বর্ণমালার ক্রমতে আমরা দেখি যে সাধারণ বর্ণমালার ক্রমতে আমরা স্বরে অ থেকে ও এই পর্যন্ত বর্ণ জানি। তারপরে আমরা জানি এটা 11টা, আর ব্যঞ্জন বর্ণ আছে 39টা। এটা কিন্তু সাধারণ বর্ণের ক্রম, আমরা ছোটবেলা থেকে যা শিখেছি। যদিও অনেকে আমরা ক্রম মানে সিরিয়াল ঠিকমতো পারি না, এটা পারা লাগবে। এটা না পারলে তো আমি মূর্খ। তাইলে আমি পারলাম যখন বর্ণের ক্রম, আর অভিধানে শব্দ খুঁজলে সেই বর্ণের ক্রমের ছোট্ট একটু পার্থক্য আছে। এই ছোট্ট পার্থক্যটা কি? সেটা হচ্ছে স্বরবর্ণের পরেই কিন্তু অভিধানে এই 3টা বর্ণ আসে। স্বরবর্ণের পরে অভিধানের ক্রম অনুযায়ী অনুস্বার, বিসর্গ আর চন্দ্রবিন্দু। একটা বাকি আছে খণ্ডত। খণ্ডত যেহেতু এটার নাম খণ্ডত, তার মানে এটা তয়ের পরে। আরেকটা বিষয়, এটা কিন্তু 39টা ব্যঞ্জন বর্ণের মধ্যে না, মূলত এটা যুক্ত বর্ণ। তো ক্ষীয় দিয়ে যেহেতু অনেক শব্দ আছে, ক্ষীয়র অবস্থান, ক্ষীয়কে বিশ্লেষণ করলে আমরা পাই ক আর মূর্ধন্য স। এই কারণে ক্ষীয়র অবস্থান যেহেতু ক ভেঙে পাবো ক এর ঠিক পরে। এছাড়া ডয়বিন্দু ড এর পরে, ঢয়বিন্দু ঢ এর পরে, এটা নিয়ম অনুযায়ী এটা আমরা বুঝি। অন্তস্থ কিন্তু জয়ের ঠিক পরে। এই জায়গাগুলো খেয়াল করলে আমরা যদি ইংরেজিতে ইংলিশ ডিকশনারি থেকে ইংরেজি শব্দ বের করতে পারি, তাহলে বাংলা শব্দ বের করা খুবই সহজ। পার্থক্য হচ্ছে ইংরেজিতে তো লেটার 26টা, ওরকম তো কোনো কার বা ফলা নেই। বাংলার ক্ষেত্রে ওটাই শুধু পার্থক্য। এটা মনে রাখলেই আমরা যে কোনো শব্দ অভিধানে কোনটা আগে কোনটা শেষে আমরা বের করতে পারবো। এবার আমরা দেখব কোন পদ্ধতিতে বের করলে এটা সহজ হয়। একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা কি? পদ্ধতিটা হইল বর্ণ বিশ্লেষণ। এটা একটু মাথায় রাখবা, পদ্ধতিটা হইল বর্ণ বিশ্লেষণ। বর্ণ বিশ্লেষণ কি? বর্ণ বিশ্লেষণ হইল একটা শব্দে কি কি বর্ণ আছে তা ভেঙে লেখা। খুবই সহজ কথা, বর্ণ বিশ্লেষণ করে লেখা। বর্ণ বিশ্লেষণ কি? যেরকম এখানে আমরা করেছি, নিরীক্ষা শব্দের বর্ণ বিশ্লেষণ করেছি। নিরীক্ষাতে শুরুতে ন আছে, নয়ের সাথে দীর্ঘ ই আছে, এরপরে র আছে। একটা জিনিস হয়তো তোমরা খেয়াল করছো যে নিরীক্ষাতে নয়ে দীর্ঘ ই লিখলাম, এরপরে র কেন লিখলাম? র এর সাথে রস্বইকারটা তো র এর আগে, আমি রস্বইটা র এর পরে কেন লিখলাম? এটা সহজ কথা হচ্ছে, কার যখন ব্যঞ্জনের সাথে যুক্ত হয়, কার তো ব্যঞ্জনের সাথেই যুক্ত হয়, তখন কারের স্থান বা উচ্চারণ কিন্তু ওই ব্যঞ্জনের পরে হয়। যেরকম আমি র রস্বইকারে রি লিখলে আমি কিন্তু ইর উচ্চারণ করছি না, আমি উচ্চারণ করছি কি রি। আগে র, এর পরে ই এর উচ্চারণ হচ্ছে। তার মানে আমরা যদি র এর সাথে একার লিখি যেভাবে হবে, র এর সাথে যদি আকার লিখি একই কথা। কারের উচ্চারণ সবসময় ওই বর্ণের পরে ধরে, পরে উচ্চারিত হয়। যদিও কোনো কোনো কার আমরা দেখতে পাই বর্ণের আগে হয়েছে, কোনো কোনো কার দেখতে পাই বর্ণের পরে হয়েছে। কারের উচ্চারণ সবসময় ওই ব্যঞ্জনের পরে হয়। তার মানে এখানে র এর সাথে রস্বই আছে। ঠিক একইভাবে এটা যদি বর্ণ বিশ্লেষণ করি, ন আছে, নয়ের সাথে দীর্ঘ ই, এরপরে আছে র, র এর সাথে যেহেতু ওকার আছে তার মানে ও। নীতিতে আমরা নয়ের সাথে দীর্ঘই দেখতে পাচ্ছি, এরপরে ত, ত এর সাথে রস্বই দেখতে পাচ্ছি। নিরন্ধ্র সাথে নয়ের সাথে দীর্ঘই, এরপরে র, এরপরে অ লিখেছি। এর কারণ হচ্ছে র এর সাথে কোনো কার নেই, কোন বর্ণের কোনো কার নেই। আমরা জানি অ এর কোনো কার নেই, এই জন্যে এখানে র এর পরে আমরা অ লিখেছি। এখন আমরা সিরিয়াল ঠিক করব, খুবই সহজ। সিরিয়াল নির্ণয় করলে হইতেছে, প্রশ্ন হইতেছে অভিধানের কোনটি সবার শেষে পাবো, মানে 4টা শব্দের সিরিয়াল করব। 4 নম্বর যেটা, এটা হবে এই প্রশ্নের উত্তর। আমরা দেখতে পাচ্ছি শুরুতে প্রথম দুইটাতে নয়ের সাথে ই দীর্ঘ ই, নয়ের সাথে দীর্ঘ ই, নয়ের সাথে দীর্ঘ ই, নয়ের সাথে দীর্ঘ ই, যে পর্যন্ত সেম থাকবে ওটা বাদ দিয়ে এর পরের বর্ণে যাইতে হবে। আমরা পরের বর্ণে গিয়ে আমরা এই জায়গায় র, এখানেও র দেখতে পাচ্ছি, এখানেও র আছে, আর এখানে আছে ত। এখন প্রশ্ন হচ্ছে র এবং ত এর মধ্যে ক্রম কোনটার আগে? খুবই সহজ কথা, আমরা দেখতে পাচ্ছি এখানে ত এর অবস্থান ঠিক এই জায়গায়, আর র এর অবস্থান এই জায়গায়। তার মানে র এবং ত এর মধ্যে কোন বর্ণটা আমরা বর্ণের ক্রমেতে আগে পাবো? আমরা ত আগে পাবো। তাইলে এই 4টা শব্দের মধ্যে যেহেতু প্রথম দুইটা সেম আছে, তার মানে এই 4টা শব্দের মধ্যে অভিধানে সবার আগে পাওয়া যাবে
নীতি শব্দটা, এই নীতি শব্দটাকে সবার আগে পাওয়া যাবে, আমাদের প্রশ্ন হচ্ছে শেষে পাওয়া যাবে, সেটা বের করতে হবে। তার মানে এর পরে আমরা যাব, এখানে যেহেতু প্রথম তিনটা সেম আছে 3 জায়গায়, তাইলে এর পরের বর্ণে যাইতে হবে। পরের বর্ণে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ই, এখানে আছে ও, এখানে আছে অ। এখন প্রশ্ন হচ্ছে খুবই সহজ, যে কোনো মূর্খের কাছে জিজ্ঞেস করলেও পারবে, অ, ও এবং ই এর মধ্যে কোনটা আগে পায়? অ, ও এবং ই এর মধ্যে আমরা অ আগে পাই, এই সিরিয়াল আগে, তারপরে পাবো ই এর সিরিয়াল, তারপরে পাবো ও এর সিরিয়াল। তার মানে এইটা ছাড়া বাকি তিনটা শব্দের মধ্যে আমরা অভিধানে সবার আগে পাবো এইটা নিরন্ধ্র, তারপরে পাবো নিরীক্ষা, তারপরে পাবো নিরোগ, 4 নম্বর, তারপরে পাবো নিরোগ। তার মানে এই 4টা শব্দের মধ্যে 1 নম্বরে আমরা পাচ্ছি নীতি, 2 নম্বরে পাচ্ছি নিরন্ধ্র, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1 নম্বর, 3 নম্বরে আমরা পাচ্ছি নিরীক্ষা, এটা 3 নম্বরে পাচ্ছি, 4 নম্বরে আমরা পাচ্ছি নিরোগ। তার মানে 4টা শব্দের মধ্যে এটা তো আগে চলে গেল, বাকি 3টার মধ্যে সিরিয়াল 1 2 3, এটা 4টাকে যদি সিরিয়াল করি, 4টা সিরিয়ালের মধ্যে আমরা 1 নম্বরে নীতি, 2 নম্বরে নিরন্ধ্র, 3 নম্বরে নিরীক্ষা আর 4 নম্বরে নিরোগ। তার মানে অভিধানে কোনটি সবার শেষে পাওয়া যাবে এই 4টা শব্দের মধ্যে নিরোগ সবার শেষে পাওয়া যাবে, নিরোগটা হচ্ছে উত্তর। আশা করছি শর্ট টেকনিক যে 2টা বিষয়, অভিধানের ক্রম জানা আর বর্ণ বিশ্লেষণ করা, এই 2টা উপায় তোমরা এটা বুঝতে পেরেছ। যাদের এখনো বোঝার সমস্যা আছে, পরের প্রশ্নে যাচ্ছে, নিশ্চিত তারা আজকে একবারে ক্লিয়ার হয়ে যাবে একটা ক্লাসেই। অভিধানে কোন শব্দটি সবার আগে আসবে, প্রশ্নের কি বলেছে এটা কিন্তু পড়াটা খুবই জরুরি। এই 4টা শব্দের মধ্যে কোনটা আমরা আগে পাবো এটা বের করব। আমরা এখানে চ দেখতে পাচ্ছি, এখানে চ, এখানে চ, এখানেও চ, যেহেতু চ সেম আছে আমরা লিখলাম না, এর পরের বর্ণটা লিখবো। এখানে চ এর পরে আছে আকার, তার মানে চ এর পরে আমরা এখানে আ দেখতে পাচ্ছি, এখানে চ এর পরে দীর্ঘই দেখতে পাচ্ছি, এখানে চ এর পরে আ দেখতে পাচ্ছি, এখানেও চ এর পরে আ দেখতে পাচ্ছি। চন্দ্রবিন্দু কিন্তু কার বা যে সংক্ষিপ্ত রূপ থাকে স্বরবর্ণের তারপরে হয়, তার মানে চন্দ্রবিন্দুর যে উচ্চারণ অনুনাসিক যে ধ্বনিটা সেটা কিন্তু স্বরধ্বনির সাথে হয়। তার মানে এই চন্দ্রবিন্দু কিন্তু চয় ঠিক পড়ে না, চয়ের সাথে যদি কোনো কার থাকে সেটার পরে গিয়ে কিন্তু চন্দ্রবিন্দু হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই 4টা ক্রম যদি এখন ঠিক করি, তাহলে 3টাতে আমরা একরকম দেখতে পাচ্ছি, এই 3টা তো একরকম, আর দীর্ঘই হচ্ছে আলাদা। এখন আ এবং দীর্ঘইর মধ্যে সিরিয়াল কার আগে? আ এবং দীর্ঘইর মধ্যে সিরিয়াল হচ্ছে আ এর আগে। তার মানে আমরা এই 3টাকে যা পাবো, এই 3টার ঠিক পরে গিয়ে দীর্ঘই পাবো, এই 3টার ঠিক পরে গিয়ে দীর্ঘই পাবো। তার মানে এটা যে 4 নম্বরে আছে আমরা এটা বের করে ফেললাম, 4 নম্বর। বাকি 3টার মধ্যে 1 2 3 বের করব। 1 2 3 বের করতে হলে যেহেতু 3টা সেম আছে, তাহলে ঠিক এর পরের বর্ণে যাব আমরা। এর পরের বর্ণে আয়ের পরে আমরা এখানে দেখতে পাচ্ছি চন্দ্রবিন্দু আছে, এখানে আয়ের পরে আমরা দেখতে পাচ্ছি ম আছে, আয়ের পরে ম আছে, এখানে আয়ের পরে আমরা দেখতে পাচ্ছি ল আছে। তাহলে এখন আমরা বের করি ম, ল এবং চন্দ্রবিন্দু এই 3টার সিরিয়াল কোনটার কার আগে। আমরা দেখতে পাচ্ছি যে চন্দ্রবিন্দুর অবস্থান এখানে, ম এর অবস্থান এখানে আর ল এর অবস্থান এখানে। তার মানে চন্দ্রবিন্দু, ম এবং ল এই 3টা বর্ণের মধ্যে সিরিয়াল হচ্ছে চন্দ্রবিন্দুর আগে। তার মানে আমরা এই 3টার যদি সিরিয়াল করি, বাকি যে 3টার সিরিয়াল করি, তাইলে আমরা সবার আগে পাবো, এই 3টার মধ্যে সবার আগে পাবো চন্দ্রবিন্দুকে, তারপরে পাবো ম কে, তারপরে পাবো ল কে। এখন আমরা এই 4টা সিরিয়াল যদি করি, আমরা সবার শেষে পাচ্ছি চন্দ্রবিন্দু, এখানে 3 নম্বর হবে, সবার শেষে পাচ্ছি আমরা চন্দ্রবিন্দু। তার মানে এখানে দীর্ঘই তো গেল, 4 নম্বরে চলে গেছে, সবার শেষে পাচ্ছি আমরা, সবার আগে পাচ্ছি চন্দ্রবিন্দু। তার মানে 1 2 3 সিরিয়াল আছে, এখানে 4 নম্বর আছে, তার মানে এইটা হচ্ছে 3, এইটা হচ্ছে 2, এইটা হচ্ছে 1, 1 2 3 4, এটাই যদি সিরিয়াল হয় তাহলে প্রশ্ন হয়েছে অভিধানে কোন শব্দটি সবার আগে আসবে। আমরা দেখতে পাচ্ছি এই 4টা শব্দের মধ্যে চাপাকে আমরা আগে পাবো, তারপরে আমরা চামচকে খুঁজে পাবো, তারপরে আমরা চালকে খুঁজে পাবো, তারপরে গিয়ে আমরা চীনাকে খুঁজে পাবো, এইটা হচ্ছে। তার মানে এই প্রশ্নের উত্তরে আগে আসবে, উত্তর হচ্ছে চাপা। যাদের এখনো ক্লিয়ার হয় নাই, এখনো অনেক প্রশ্ন আছে, আমরা আজকে একবারে ক্লিয়ার করবো একটা ক্লাসে। পরের প্রশ্নে যাই, এটা বিগত বছরে আসা একটা প্রশ্ন। কোন শব্দগুচ্ছতে আবিধানিক ক্রম ঠিক আছে? কোনটাতে ক্রম ঠিক আছে? যখন এরকম বলবে তার মানে এই একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, এই যে ক্রমটা আছে এই ক্রমটা আবিধানিকভাবে সাজানো আছে কি না আমাকে সেটা বের করতে হবে। আমরা খেয়াল করি, আমরা এখানে বের করব সবগুলা।
প্রথম শব্দে যাই। প্রথম শব্দের বর্ণ বিশ্লেষণ করলে আমরা এখানে অ দেখতে পাচ্ছি শুরুতে, এখানে অ আছে, এখানে অ আছে, এখানে অ আছে। তার মানে প্রথম বর্ণ একই আছে। আমরা পরের বর্ণটায় যাব। পরের বর্ণে অ এর পরে এখানে দন্তান্ন দেখতে পাচ্ছি, এখানেও দন্তান্ন দেখতে পাচ্ছি, এখানেও দন্তান্ন দেখতে পাচ্ছি, আর এখানে অ এর পরে আমরা ম কে দেখতে পাচ্ছি। দন্তান্ন এবং ম এর মধ্যে কোনটার আগে সিরিয়াল? আমরা জানি যে দন্তান্ন আগে হয়, এরপরে ম হয়। তার মানে এই পর্যন্ত কিন্তু সিরিয়াল ঠিক আছে, ক্রম ঠিক আছে। যেহেতু প্রথম তিনটাতে একই রকম, তাহলে এটার আবার ঠিক করতে হবে সিরিয়াল। আমরা নয়ের পরে এখানে আকার আছে, তার মানে নয়ের পরে এখানে আ দেখতে পাচ্ছি, এখানেও নয়ের পরে আ দেখতে পাচ্ছি, অনুষ্ঠানে নয়ের পরে আমরা উ দেখতে পাচ্ছি। সিরিয়াল অনুযায়ী আ আগে, এরপরে উ, এটাও তো ক্রম ঠিক আছে। তার মানে অ এর পরে নয় আকার, এখানে অ এর পরে নয় আকার, এখানে অ এর পরে নয় রস্যুকার এবং অ এর পরে পরে ম, এটা ক্রম এই পর্যন্ত ঠিক আছে। তাহলে প্রথম দুইটাতে আবার সেম দেখতে পাচ্ছি, নয়ের সাথে আ, নয়ের সাথে আ, এই পর্যন্ত যেহেতু সেম আছে, পরের বর্ণ দেখতে হবে। অনার পরে আমরা এখানে ব দেখতে পাচ্ছি, অনার পরে এখানেও ব দেখতে পাচ্ছি, অনাবিল, অনাবৃষ্টি, এই পর্যন্ত সেম আছে। তাহলে পরের বর্ণে যাইতে হবে। বয়ের পরে এখানে আমরা রস্বই দেখতে পাচ্ছি, বয়ের পরে এখানে আমরা রি দেখতে পাচ্ছি। তাহলে আমরা রস্বইর অবস্থান আগে, রিয়ের অবস্থান পরে, এটা তো ঠিকই আছে। তার মানে অনাবিল, অনাবৃষ্টি, অনুষ্ঠান, অমিল, এই ক্রমটা ঠিক আছে। এখানে এটা ঠিক আছে। হ্যাঁ, এটা তো ঠিক আছে। বাকি যে উত্তর হইল না কেন, এটা বের করতে পারলে আরো ক্লিয়ার হবে। বাকিগুলো দেখি ভুল কোথায়। সন্তুষ্ট, ছয়ের সাথে কিছু নেই, তার মানে ছয়ের সাথে অ আছে। স্মরণে এই জায়গাটা আছে, এটা হচ্ছে ম ফলা। ছয়ের সাথে এখানে আমরা ম ফলা দেখতে পাই। আচ্ছা, এরপরে ছয়ের সাথে এখানে আমরা ব ফলা দেখতে পাই, এখানে আবার ছয়ের সাথে ম ফলা দেখতে পাই। এখন আমাকে বলো, ময়ের অবস্থান এখানে, বয়ের অবস্থান ময়ের আগে, তার মানে সন্তুষ্ট ছয়ের সাথে অ আছে, এটা মেনে নিলাম। স্মরণের সাথে ম ফলা, স্বাধীনতার সাথে, স্মরণের সাথে, ছয়ের সাথে বফলা। ময়ের অবস্থান তো বয়ের পরে, তার মানে অভিধানে স্বাধীনতাকে আমরা স্মরণীয়ের আগে পাবো। বয়ের অবস্থান তো এখানে আগে হওয়ার কথা, তার মানে এখানে ক্রম ঠিক নাই, এটা উত্তর হচ্ছে না। 3 নম্বর অপশন দেখি। কষ্টতে ক, কলুষতে ক, কর্কশে ক, কন্যাতে ক। প্রথম বর্ণ ঠিক আছে। ক এর পরে কষ্ট, এখানে আছে পেট কাটা মূর্ধন্য ষ। কলুষতাতে ল, কর্কশে রেফ আছে, রেফ মানে র, আর কন্যাতে ক এর পরে দন্তান্ন। এখন আমাকে বলো, মূর্ধন্য ষ, ল, র এবং ন, আমরা একটু খেয়াল করি কোথায় আছে। এই যে এখানে আছে মূর্ধন্য ষ, এরপরে ল, ল তো আমরা আগে দেখতে পাচ্ছি, মূর্ধন্য ষর আগে, কিন্তু এখানে দেওয়া আছে পরে। এরপরে র, র তো তার আগে, এরপরে ন, ন তো তারও আগে। তার মানে এখানে ক্রম ঠিক নাই, এটা উত্তর এই জন্য হয় নাই। 4 নম্বর কেন উত্তর হলো না সেটা দেখি। দ্বীপে দয়ের সাথে বফলা, দ্বৈপায়নে দয়ের সাথে বফলা, আর দ্বি সাথে দয়ের সাথে রস্বই। তার মানে এখানে দয়ের সাথে ব আছে, দ্বৈপায়নে দয়ের সাথে ব আছে, দ্বি সাথে দয়ের সাথে রস্বই আছে, দৃষ্টিতে দয়ের সাথে রি আছে। এখন আমাকে বলো, বর্ণমালার ক্রমে ই কখনো কি বয়ের পরে হইতে পারে? এর অবস্থান তো বয়ের আগে, তার মানে এখানেও ক্রম ঠিক নাই। আশা করছি এখন তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। নর্মালি প্রশ্ন আসলে এভাবে আসে, আগেরটা থেকে এটা কিন্তু আরো সহজ। আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করব, একবারে তোমাদের ক্লিয়ার হবে। পরের প্রশ্নে যাই, এবার একটু দ্রুত আগাবো আমরা। পরীক্ষা, প্রতীক্ষা, পর্যবেক্ষণ আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত, মানে ক্রম ঠিক আছে। এখানে আমরা বিশ্লেষণ করে দিয়েছি, দেখো। পরীক্ষাতে পয়ের সাথে অ, প্রতীক্ষাতে পয়ের সাথে র, পর্যবেক্ষণে পয়ের সাথে কিছু নেই, তার মানে অ আছে। এখন পয়ের সাথে অ হইল, এরপরে পয়ের সাথে র, এটা ঠিক আছে। আবার কি পয়ের সাথে অ, এই ক্রম ঠিক আছে? এই ক্রম ঠিক নাই, তার মানে এটা উত্তর না। 2 নম্বর অপশনে দেখি। 2 নম্বর অপশনে যোগ্যতে জ আছে শুরুতে, যক্ষাতে জ, যত্নতেও জ। এরপরে যে যুক্ত বর্ণটা আছে, এখানে আছে বর্গীয় জ এর সাথে ইও, যক্ষাতে ক এর সাথে মূর্ধন্য ষ, যত্নতে ত এর সাথে ন। তাহলে আমাকে দেখো, জ এর পরে এখানে বর্গীয় জ, এখানে জ এর পরে ক, তাহলে কি ক্রম ঠিক হইলো? অভিধানের ক্রম কি আমরা ক এর অবস্থান বর্গীয় জর পরে পাই না? তাহলে এটা উত্তর হচ্ছে না। 3 নম্বর অপশনে যাই। এখানে শুরুতে রা, এখানেও রা, এখানেও রা, 3 জায়গায় শুরুতে রা আছে। রায়ের পর এখানে আছে বর্গীয় জ, রায়ের পর এখানেও আছে বর্গীয় জ, কিন্তু রায়ের পর এই যে যুক্ত বর্ণ ভাঙলে হয় উ। তাহলে আমরা রায়ের পরে এখানে বর্গীয় জ দেখছি, এখানে বর্গীয় জ দেখছি, এখানে রায়ের পরে উ আছে। জয়ের অবস্থান কি উর আগে? না, উ তো মানে জয়ের অবস্থান তো উ এর পরে। আমরা এই যে দেখি চ, ছ, জ, ঝ,
ক খ গ ঘ ঙ, তারপরে চ ছ জ এখানে অবস্থান, তার মানে এই ক্রমটা ঠিক নাই। তাহলে 4 নম্বরটা উত্তর হইতেছে। কেন এবং কিভাবে উত্তর হইল সেটা দেখি। এখানে ধর্ম আছে, ধর্মান্ধতে ধর্ম আছে, এই যে এখানে যায় ধর্ম, এখানেও ধর্ম, এখানেও ধর্ম, ধর্ম শেষে এখানে আছে অ, ধর্মের শেষে এখানে আছে আ, ময় শেষে, আর এখানে আছে ও। তার মানে অ, আ এবং ও, এই ক্রম তো ঠিক আছে। ধর্ম কিছু নেই মানে অ, এখানে কিছু নেই মানে শেষে আ, এখানে কিছু নেই মানে শেষে ও, তাহলে ক্রম তো ঠিক আছে, তাহলে এটার উত্তর হইতেছে। আর বাকি 3টা ভুল আছে ক্রম, আমরা এখানে বর্ণ বিশ্লেষণ করে দেখলাম। তাহলে এখানে আবিধানিক ক্রম অনুসারে সাজানো শব্দগুচ্ছ শেষেরটা উত্তর। এবার একটু আমরা খুবই কমন কিছু শব্দ একটু দেখে নিই, খুবই কমন কিছু শব্দ নাম জানি, এগুলো আমরা চিনি, এদেরকে আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত সাজানো আছে। দেখো, হাসিনাতে হয়ের সাথে আকার, হায়নাতে হয়ের সাথে আকার, কিন্তু হাসিনা যে হায়নার মতো হত্যা করছে এতগুলো মানুষকে, এই হত্যা বানানে হয়ের সাথে অ আছে। তাহলে এখানে হয়ের সাথে আ আছে, এখানে হয়ের সাথে আ আছে, এখানে হয়ের সাথে অ আছে, তাহলে কি আ এর পরে অ হইতে পারে? এই ক্রম ঠিক নাই। স্বৈরাচার, হাসিনা স্বৈরাচারের মতো আচরণ করছিল, শয়ের সাথে বফলা, শয়ের সাথে বফলা, শয়ের সাথে বফলা সেম আছে। শয়ের সাথে বফলার পরে এখানে ছিল ওই, এখানে আছে আ, এখানে কিছু নেই মানে অ, তাহলে ওই এর পরে আ, তারপরে অ, এই ক্রম কি ঠিক আছে? উল্টা হয়ে গেছে, তাহলে এখানেও ক্রম ঠিক নাই, ক্রম ঠিক নাই। সাজানো ঠিক আছে কোথায়? হর্ষতে হ আছে, হাসনাতে হ আছে, হুকুমেও হ আছে। হর্ষতে কিছু নেই মানে এখানে অ আছে, হাসনাতে আকার আছে, আর হুকুমে এটা মানে হয় রস্যুকার আছে, রস্যু আছে। অ, আ, রস্যু, এই সিরিয়াল তো ঠিক আছে। আয়ের পরেই তো রস্যু আসে, মাঝখানে রস্যই যায় যায় আসুক, তার মানে এই ক্রম ঠিক আছে। এটা হলো উত্তর, এটা হলো উত্তর। বাকিটা উত্তর কেন হইল না সেটা দেখি। বৈষম্য ব দিয়ে শুরু, বর্ষাও ব দিয়ে শুরু, বিপ্লব ব দিয়ে শুরু। বৈষম্য বয়ের সাথে আছে ওই, এখানে বয়ের সাথে কিছু নেই মানে অ, বিপ্লবে রস্যই আছে, ও এর পরে অ, তারপর রস্যই, ও এর পরে অ, এই সিরিয়াল তো ঠিক নেই, তাহলে এটা উত্তর হচ্ছে না। এখন সহজ লাগছে কিনা? সহজ লাগছে, আরো সহজ লাগবে আমরা যত প্র্যাকটিস করব। আজকের ক্লাসে প্রায় 20টার মতো প্রশ্ন আসছে, এইগুলো যদি ভালো করে সলভ করো, এইগুলো যদি বারবার রিভিশন দাও, আবিধানিক ক্রম তোমার কোনোটা বাদবে না। আজকের ক্লাসের পরে আবিধানিক ক্রম তোমার কোনো প্রশ্ন কঠিন লাগবে না। আবিধানিক ক্রম প্রশ্ন সামনে আসলেই তোমার কাছে মনে হবে, ওহ, এটাই তো আসল প্রশ্ন, এটা আমি আগে দেব নিশ্চিত। আবিধানিক ক্রমে সাজানো ঠিক আছে কোন জায়গায়? দেখো, অংশে শুরুতে অ, এখানে অকালে অ, এখানে অঙ্কেও অ আছে, অ এর পরে এখানে আছে অনুস্বার, এখানে অ এর পরে ক, এখানে অ এর পরে আছে যুক্তবর্ণ উম। এবার আমরা একটু দেখি, অনুস্বারের অবস্থান এই, ক এর অবস্থান এই, উর অবস্থান এই, তার মানে সিরিয়াল তো ঠিক আছে, উত্তর আমরা পেয়ে গেছি প্রথমটায়, এটা হলো উত্তর। বাকিগুলোতে ভুল। কি কি ভুল একটু খেয়াল করি। ক এর সাথে আকার, ক এর সাথে আকার, এখানে ক এর সাথে রসু, কা, কা, রস্যু, আয়ের পরে রস্যু আছে, এটা ক্রম ঠিক আছে। যেহেতু এই দুইটা সেম আছে, তাহলে এই দুইটাতে পার্থক্য কি? আয়ের পরে এখানে আছে বর্গীয় জ, এখানে কয়ের পর আয়ের পরে আছে চ, চ এবং বর্গীয় জর মধ্যে কোনটা আমরা আগে পাই? আমরা তো চ আগে পাই, তাহলে বর্গীয় জ আগে এসে গেছে, এটা হবে না। গৃহ, গোল আর গণ্য, এই দুইটা শব্দ দেখি, 3টা শব্দে। গৃহতে গয়ের সাথে রি, গোলে গয়ের সাথে ও, গণ্যতে গয়ের সাথে কিছু নেই মানে অ, ও এর পরে কি অ, এটাও তো সিরিয়াল ঠিক নেই। দীর্ঘতে দয়ের সাথে দীর্ঘ ই, দেহতে দয়ের সাথে এ, দৃশ্যতে দয়ের সাথে রি। আমরা এবার দেখি, রি এর অবস্থান এখানে, এর অবস্থান রি এর পরে, কিন্তু এখানে রি এর আগে এ চলে আসছে, তার মানে এই ক্রমটা ঠিক নাই। খুবই সহজ, খুবই সহজ। আরো আমরা সলভ করি। তাহলে আমরা প্রথমটা পাইলাম, বাকিগুলো কেন পাইলাম না? পেয়ে গেছি। আবিধানিক ক্রম অনুসারে সাজানো আছে কোনটা? দেখো, ভালো, ভালোতে শুরু হয়েছে ভ দিয়ে, তমাল শুরু হয়েছে ত দিয়ে, তেঁতুল শুরু হয়েছে ত দিয়ে। বর্ণের ক্রমে ত তো এখানে আর ভ তো এখানে, তার মানে ভালো কখনো আগে আসতে পারে না, তাহলে এটা ঠিক নেই, এটা ঠিক নেই, তাহলে এটা উত্তর হচ্ছে না। দেশ, দয়ের সাথে এখানে আছে এ, দয়ের সাথে এখানে কিন্তু আগে ব, এ তো পরে, এখানে দয়ের সাথে আছে ও, তাহলে দেখো, দয়ের সাথে এ, দয়ের সাথে ব, তারপরে কিন্তু একার, এখানে দয়ের সাথে ও, ব এর পরে ও, হইতে পারে না। বাতাস, এখানে বয়ের সাথে আ, এখানে বয়ের সাথে আ, এখানে আবার বয়ের সাথে ই,
তাহলে আ আ ই, এটা তো ঠিক আছে। এখন যেহেতু এই দুইটাতে আ আছে, তাহলে পরের বর্ণে যাইতে হবে। আমরা পরের বর্ণে যাই। পরের বর্ণে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, পরের বর্ণে গিয়ে এখানে আয়ের পরে আছে কি ত, আর এখানে আয়ের পরে আছে ত। তাহলে যেহেতু সেম আছে, তাহলে এর পরের বর্ণে যাইতে হবে। বাতাসে ত এর সাথে আছে কি আ, এখানে বাতায়নেও ত এর সাথে আ আছে, তাহলে আমার সেম আছে, তাহলে এর পরের বর্ণে যাইতে হবে। পরের বর্ণে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বাতা এর পরে এখানে আছে দন্তস্ব, আর বাতায়নে এর পরে আছে অন্তস্থ। দন্তস্ব এবং অন্তস্থ কোনটা আগে কোনটা পরে? আমরা জয়ের পরে অন্তস্থ যাই, তারপর র ল তালবস্য মূর্ধন্যস্ব দন্তস্ব। তার মানে আমরা দেখতে পাচ্ছি বাতাস শব্দে দন্তস্ব আছে, আর বাতায়ন শব্দে বাতায়ের পরে অন্তস্থ আছে, কিন্তু অন্তস্থ এর অবস্থান দন্তস্বর আগে। তার মানে অভিধানে বাতাস আর বাতায়ন যখন আমরা খুঁজবো, বাতায়নটা আগে পাবো, তারপরে বাতাস পাবো। এখানে ক্রম ঠিক নাই। সেটা উত্তর কিভাবে হইল সেটা দেখি। লিখনে লয়ের সাথে ই, লিপিতে লয়ের সাথে ই, লেখকে লয়ের সাথে এ। তার মানে ই ই আর এ আছে, ই এর পরেই তো এ আসে। যেহেতু দুইটা সেম, তাহলে এর পরের বর্ণ বিশ্লেষণে যায়। এখানে পরের বর্ণ বিশ্লেষণে গেলে ই এর পরে এখানে আছে খ, ই এর পরে এখানে আছে প, তাহলে খ এর পরেই তো প এর অবস্থান। তার মানে এই তিনটা শব্দ আবিধানিক ক্রম অনুসারে সাজানো আছে। তাহলে এটাই উত্তর। বাকি কেন উত্তর হইল না আমরা দেখেছি, এটাই উত্তর হচ্ছে। আবিধানিক ক্রম কিন্তু খুবই সহজ, কঠিন কিছুই না। আবিধানিক ক্রম অনুসারে সাজানো শব্দগুচ্ছ কোথায় আছে এবার একটু দেখি। আমরা প্রথম থেকে দেখতে দেখতে যাব। আশা বানানে আ আছে, আলোতে আ, আসমানেও আ। এখানে আয়ের পরে তালব্যস্য, এখানে আয়ের পরে ল, এখানে আয়ের পরে দন্তস্ব। ল এর আগে নাকি পরে দেখি, এই যে অন্তস্থ জ র ল, ল আগে, তারপরে তালব্যস্য, তারপরে দন্তস্ব। তার মানে আলোকে আমরা আসার আগে পাবো, ল যেহেতু আগে আছে, এখানে তালব্যস্য দেওয়া আছে, এখানে ক্রম ঠিক নাই। পরের শব্দে যাই। অনেক শুরু হয়েছে অ দিয়ে, অতিশয় শুরু হয়েছে অ দিয়ে, অনাবিল শুরু হয়েছে অ দিয়ে। এখানে অনেকে অ এর পরে আছে দন্তান্ন, অতিশয়ে অ এর পরে আছে ত, অনাবিলে অ এর পরে আছে দন্তান্ন। ত এর অবস্থান কি দন্তান্নর পরে? না, ত এর অবস্থান তো আগে, দন্তান্ন তো তার পরে। তার মানে এটা উত্তর ঠিক নেই। ইলিশ, ইতিহাস আর ইমারতে যায়। ইলিশে ই ই ই তিনটা জায়গায় ই আছে। ইলিশে ই এর পরে আছে কি ল, ইতিহাসে ই এর পরে আছে ত, ইমারতে ই এর পরে আছে ম। ত এর অবস্থান কি ল এর পরে হইতে পারে? না, তাহলে এটা ক্রম ঠিক নাই। তাহলে শেষেরটা উত্তর। কেন হইল শেষেরটা উত্তর সেটা দেখি। উচ্চতে উ, উঠে উ, উঠতিতে উ আছে। উচ্চে উ এর পরে চ আছে, উঠে উঠে উ এর পরে ট আছে, উঠতিতে উ এর পরে ঠ আছে। এখন চ এখানে, চ এখানে, এরপরে ট এখানে, এরপরে ঠ। তার মানে ক্রম ঠিক আছে। তার মানে এই তিনটা সাজানো ঠিক আছে। এটাই হচ্ছে উত্তর এই প্রশ্নের। খুবই সহজ কিন্তু। আরো যাই, আরো প্র্যাকটিস আছে। আবিধানিক ক্রম ঠিক আছে কোথায় দেখি। এখানে এক আছে, এখানেও এক আছে, এখানেও এক আছে। একের পর এখানে কিছু নেই, তার মানে অ আছে। একের পর এখানে আকার আছে, তার মানে আ আছে। 21-এ একের পরে উ আছে। তাহলে এবার ক্রমেতে যাই। অ আ উ, এই ক্রম তো ঠিক আছে, তার মানে শুরুতে উত্তর পেয়ে গেছি। এটা সাজানো ঠিক আছে। বাকিগুলো ভুল আছে, ভুলগুলো বের করি। ভুলগুলো কোথায় আছে বের করি। কবিতে ক, কাব্যে ক, কবিতায় ক। এখানে কবিতে ক এর পরে আছে অ, কিছু নেই মানে অ। এখানে কাব্যতে আছে আকার মানে আ। এখানে কয়তে কিছু নেই, তার মানে অ। আয়ের পরে অ হইতে পারে না। ফুল ফল ফলন, ফয়ের সাথে আছে রস্যু, ফয়ের সাথে কিছু নেই মানে অ। এখানে ফয়ের সাথে কিছু নেই মানে অ। রস্যুর পরে অয়ের অবস্থান হইতে পারে না। এখন কিন্তু খুব দ্রুত আগাচ্ছি আমরা, খুবই দ্রুত হচ্ছে বুঝতেছি। মঞ্চ, এখানে ময়ের সাথে অ আছে। মালঞ্চতে ময়ের সাথে আ আছে, কিন্তু মঞ্জুরি আবার ময়ের সাথে কিছু নেই মানে অ আছে। আয়ের পরে অয়ের অবস্থান হইতে পারে না। তাহলে প্রথমটা উত্তর। এখন কিন্তু দ্রুত হচ্ছে এবং সহজ লাগছে, আরো সহজ লাগবে। দেখো, অভিধানে কোনটি সবার আগে পাওয়া যাবে? এই চারটা শব্দের মধ্যে কোনটা আমরা সবার আগে পাওয়া যাবে, আগে পাবো? বিলাসী শুরু হয়েছে ব দিয়ে, জীবন বৃক্ষ শুরু হয়েছে বর্গীয় জ দিয়ে, মাসি পিসি শুরু হয়েছে ম দিয়ে, লাল সালু শুরু হয়েছে ল দিয়ে। খুবই সহজ। আমরা দেখছি জয়ের অবস্থান এই জায়গায়, বয়ের অবস্থান এখানে। তাহলে জয়ের অবস্থান কি বয়ের আগে নাকি পরে? জয়ের অবস্থান তো আগে। তার মানে এই চারটা শব্দের মধ্যে
আমরা যদি ক্রম নির্দেশ করি, এই চারটা শব্দ যদি আমরা অভিধানে খুঁজি, তাহলে সবার আগে পাবো কি? সবার আগে পাবো জীবন ও বৃক্ষ। তারপরে জয়ের পরে এখানে আছে বয়ের পরে ম, আর লয়ের অবস্থান এখানে। তাহলে জয়ের পরে আমরা কাকে পাচ্ছি? বকে। তাহলে বিলাসী পাবো, তারপরে এরপরে পেয়েছি ম, তারপরে পাবো মাসি পিসি, শেষের ল, 4 নম্বরে পাবো লাল সালু। তার মানে এই চারটা শব্দের মধ্যে আমরা সবার আগে পাবো জীবন, তারপরে পাবো বিলাসী, এরপরে মাসি, শেষে লাল সালু। তাহলে এখানকার সবার আগে পাওয়া যাবে উত্তর হইতেছে জীবন ও বৃক্ষ। অভিধান অনুযায়ী নিচের কোন বর্ণনাক্রমটি সঠিক? এখন আমরা এখন দেখবো যে তোমাদের ব্রেন এতক্ষণ যা বুঝলে কাজে লাগে কিনা। এখন কিন্তু একটু সহজ এবং কঠিনের মিশ্রণ আছে। এতক্ষণ যদি তোমরা বুঝে থাকো তাহলে এটা নিশ্চিত পারবা। এবার টেস্ট করে নাও নিজেকে। দেখো, পাওয়াতে শুরুতে প আছে, গাঙে শুরুতে গ আছে, পয়ের পরে গ হইতে পারে না। আমরা অভিধানিক ক্রমতে গ তো দেখবো এখানে, পয়ের অবস্থান তো আরো পরে, তাহলে এটা হচ্ছে না। গাঙে শুরুতে গ, পাওয়াতে শুরুতে প, কিন্তু গাতে আবার শুরুতে গ, পয়ের পরে গ, এটা হইতে পারে না, হচ্ছে না। এরপরে দেখো, এখানেও গাঙে শুরুতে গ, এখানেও গ, এখানে প, এখানে আবার গ, পয়ের পরে গ, এটা হইতে পারে না। এইভাবে দেখলে খুব সহজে ওইটা উত্তর বুঝতে পারছে। এখন উত্তর ওইটা যে হইছে এবং এই চারটার যে ক্রম ঠিক আছে কিভাবে, সেটা একটু আমরা বিশ্লেষণ করি। সেটা বিশ্লেষণ করলে আমাদের জন্য খুবই সহজ হবে। দেখো, গয়ের সাথে এখানে আছে কি? আ। এখানে গয়ের সাথে আছে কি? আ। এখানেও গয়ের সাথে আছে কি? আ। পরে তো পাওয়া, এটা আমরা বিশ্লেষণ করব না, প তো গয়ের পরের অবস্থান, যেহেতু সব সেম আছে, আ আছে, এর পরের বর্ণ বিশ্লেষণ করব। পরের বর্ণ বিশ্লেষণ করলে আমরা এখানে আয়ের পরে কি দেখতে পাই? এখানে আয়ের পরে আছে কি? এখানে আয়ের পরে আছে অনুস্বার। এখানে আয়ের পরে আছে কি? এখানে আয়ের পরে আছে চন্দ্রবিন্দু। এখানে আয়ের পরে কি আছে? আয়ের পরে যুক্ত বর্ণ, এখানে আছে উ। এখন অনুস্বার, চন্দ্রবিন্দু, উ, এই যেহেতু সেম আছে তিনটা, এটার ক্রম দেখি। এটার ক্রমতে আমরা দেখতে পাচ্ছি অনুস্বার এখানে, এরপরে চন্দ্রবিন্দু, এরপরে কয়ের পরে গিয়ে উ। তার মানে অনুস্বার, চন্দ্রবিন্দুর উর মধ্যে অনুস্বার আগে, তারপরে চন্দ্রবিন্দু, তারপরে উ। তাহলে তো এখানে ক্রম ঠিক আছে, এই চারটা শব্দের ক্রম ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। উত্তর তো করতে পারলাম, কেন হইলো সেটাও বিশ্লেষণ করলাম। আরো একটা প্রশ্নে যায়। এই প্রশ্নটা আগেরটা যদি একটু সহজ, কম সহজ মনে হয়, এটা ওর থেকে আরেকটু কম সহজ। কিন্তু তোমরা যদি ধরতে পারো, দুইটা পদ্ধতি যদি বুঝতে পারো, বর্ণের ক্রম যদি তোমার মনে থাকে, আর তুমি যদি বর্ণ বিশ্লেষণ করতে পারো, তাইলে তোমার কাছে কঠিন না। দুইটা কাজ কি কি দেখো, ঘুটাতে ঘয়ের সাথে রস্যু, ঘুটনিতে ঘয়ের সাথে রস্যু, ঘুঘুতে ঘয়ের সাথে রস্যু, ঘুঙুরেও ঘয়ের সাথে রস্যু। তাহলে প্রথম একই আছে। আচ্ছা, এরপরে ঘয়ের সাথে রস্যু যদি সেম আছে, ঘয়ের সাথে রস্যুর পরে এখানে আছে চন্দ্রবিন্দু, ঘয়ের সাথে রস্যু দিয়ে এখানে আছে চন্দ্রবিন্দু। ঘুঘুতে ঘয়ের সাথে রস্যুকার আছে, ঘয়ের সাথে রস্যুর পরে কি আছে? ঘ। এখন আমাকে বলো, চন্দ্রবিন্দু আগে, ঘ পরে, এটা তো ঠিক আছে। আর এখানকার ঘয়ের রস্যুর পরে এখানে আছে যুক্ত বর্ণ, এখানে আছে উ, উর অবস্থান তো ঘয়ের পরে। তাহলে এখনো পর্যন্ত কিন্তু ক্রম ঠিক আছে। ঘয়ের রস্যুর পরে চন্দ্রবিন্দু, ঘয়ের রস্যুর পরে চন্দ্রবিন্দু, ঘয়ের রস্যুর পরে ঘ, ঘয়ের রস্যুর পরে উ, এটা কিন্তু ঠিক আছে। যেহেতু এই দুইটা সেম আছে, আমরা এবার পরেরটা ভাঙবো। ঘয়ে চন্দ্রবিন্দুর পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ঘয়ে চন্দ্রবিন্দুর পরে ট আছে, এখানে ঘয়ে চন্দ্রবিন্দুর পরে এখানেও ট আছে। তাহলে এই দুটো সেম আছে, তাহলে পরের বর্ণ ভাঙতে হবে। ঘয়ে চন্দ্রবিন্দুর পর ট, ট এর পর এখানে আকার আছে, তার মানে আমরা ট এর পরে এখানে আ দেখতে পাই, ট এর পর এখানে আ দেখতে পাই, কিন্তু এখানে ট এর সাথে কিছু নেই, তার মানে অ দেখতে পাই। তাইলে ঘুট, ঘুট পর্যন্ত সেম থাকলে এখানে ঘুটটা ট এর পরে আ আছে, এখানে কিছু নেই, মানে ট এর পরে অ আছে, তাহলে তো ক্রম ঠিক নাই। এই দুইটার ক্রম ঠিক নাই, তার মানে এটা ঠিক নাই। পরেরটাই যাই। এখানে ঘু, সব জায়গায় তো ঘু সেম আছে, আমি আর লিখবো না। এখানে ঘয় রস্যুর পরে আছে ঘ, এখানে ঘয় রস্যুর পরে আছে চন্দ্রবিন্দু। ঘ এবং চন্দ্রবিন্দুর মধ্যে কোনটা আগে? চন্দ্রবিন্দু আগে, তার মানে এই ক্রমটা ঠিক নাই। এটা কিন্তু প্রায় হয়েছিল, কিন্তু আরেক জায়গায় গিয়ে ঝামেলা। পরেরটাতে যাই। ঘয়ের পরে এখানে আছে ঘ, ঘয় রস্যুর পরে এখানে আছে ঘ, এই যে। এরপরে ঘয় রস্যুর পরে এখানে আছে উ, ঘয়ের পরে উ, ঠিক আছে। এখানে ঘয় রস্যুর পরে চন্দ্রবিন্দু আছে, তাহলে চন্দ্রবিন্দুর অবস্থান তো ঘ এবং উমের আগে, কিন্তু এখানে ঘ আর উমের পরে হয়ে গেছে, তাহলে এটা উত্তর হচ্ছে না। পরেরটাতে যায়, পরেরটাতে যায়। এখানে ঘয়ে চন্দ্রবিন্দু, ঘয়ে চন্দ্রবিন্দু রস্যু, এখানে ঘয় রস্যু, এখানে ঘয় রস্যু আছে,
চন্দ্রবিন্দু যেহেতু আগে হয়, ঠিক আছে। এখানে ঘয়ে চন্দ্রবিন্দু দিয়ে এরপরে আছে কি ট, এখানে ঘয়ে চন্দ্রবিন্দু রস্যু দিয়ে এরপরে আছে ট, এখানে ঘয়ের রস্যু দিয়ে আছে যেহেতু পরে দুইটা আছে, চন্দ্রবিন্দু যেহেতু আগে আছে, এটা তো গেল। এখানে ঘয়ের রস্যুর পরে ঘ, ঘয়ের রস্যুর পরে উ, ঘয়ের পরে উ আসে, এই দুইটা কিন্তু ঠিক আছে, আমরা আগেই দেখেছি। এখন যেহেতু এই জায়গায় ঘুট পর্যন্ত সেম আছে, এই জায়গায় পার্থক্যটা আমরা খুঁজে পাবো। সেই পার্থক্যটা কি? টয়ের সাথে এখানে কিছু নেই, তার মানে অ আছে। এখানে টয়ের সাথে আকার আছে, তার মানে আ আছে। অ এর পরে আ আসে, এই ক্রম তো ঠিক আছে। তার মানে আমরা দেখতে পেলাম শেষের অপশনে বর্ণের ক্রম অনুযায়ী সাজানো ঠিক আছে। শেষের অপশনটা আবার একটু দেখো ভালো করে। ঘয়ের রস্যু চন্দ্রবিন্দু, ঘয়ের রস্যু চন্দ্রবিন্দু, ঘয়ের রস্যুর পরে ঘ, ঘয়ের রস্যুর পরে উ, চন্দ্রবিন্দুর পরে ঘ, তারপরে উ, তার মানে কিন্তু ঠিক আছে। যেহেতু এই দুইটা সেম, তা এই দুইটাকে আবার ভেঙে আমি এখানে দেখছি টয়ের সাথে কিছু নেই মানে অ, এখানে টয়ের সাথে আ আছে, তাহলে ক্রম ঠিক আছে। শেষের অপশনটাই এই প্রশ্নের উত্তর। আমরা পরের প্রশ্নে যাই, এটা থেকে আরো সহজ। আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত সন্ধি সমাস কারক, সন্ধি দন্তস্ব, সমাস ও দন্তস্ব, কিন্তু কারক ক দিয়ে, তাহলে ক্রম ঠিক নেই, দন্তস্বর পরে ক হইতে পারে না। উক্তি শুরু হয়েছে উ দিয়ে, বচন শুরু হয়েছে ব দিয়ে, আর বাচ্য শুরু হয়েছে ব দিয়ে। উ এর পরেই তো ব এর অবস্থান, কারণ উ স্বরবর্ণ, ব হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে। পরে বচনে কিছু নেই মানে বয়ের সাথে অ, বাচ্চে এখানে আকার আছে, তার মানে বয়ের সাথে আ, তাহলে উ, এরপরে বয় অ, বয় আ, তাহলে এখানে ক্রম ঠিক আছে। বাকিগুলো নেই, কেমনে এটা দেখি। উক্তি শুরু উ দিয়ে, দন্ত সমাস শুরু হয়েছে দন্ত স দিয়ে, কারক শুরু হয়েছে ক দিয়ে, দন্ত সর পরে ক এর অবস্থান হইতে পারে না। উপসর্গ শুরু হয়েছে উ দিয়ে, সমাস শুরু হয়েছে দন্ত স দিয়ে, সন্ধি শুরু হয়েছে দন্ত স, উ এর পরে স স, ঠিক আছে। যেহেতু দুইটা স সেম, তাহলে এর পরের বর্ণে যাইতে হবে। এখানে দন্ত স্বর পরে আছে ম, এখানে দন্ত স্বর পরে সন্ধি, তার মানে দন্তান্ন। দন্তান্নর অবস্থান কি ম এর পরে? উত্তর হইতেছে না, দন্তান্ন অবস্থান তো ম এর আগে, তাহলে এই ক্রমটা ঠিক নেই। আরো একটা সহজ প্রশ্নের সমাধানে যাই। জামদানি জয়ের সাথে আ, জোগাড়ে জয়ের সাথে ও, জিনিসের জয়ের সাথে ই, এখানে ই, এখানে ও, এখানে আ, আর যার মানে জয়ের সাথে আ। আর প্রশ্ন হয়েছে কোনটি সবার শেষে পাবো, একবার শেষে পাবো কোনটা, সিরিয়াল করতে হবে। দেখো শেষে আ, আ, ই এবং ও, এই চারটার মধ্যে একবার শেষে তো ও, তার মানে চারটা শব্দের মধ্যে আমি ওটাকে সবার শেষে পাবো। এটা হচ্ছে 4 নম্বর সিরিয়াল, এটা 4 নম্বর সিরিয়াল পাইলাম। এখন যেহেতু দুইটা আ আছে, এই দুইটা আ আবার বের করতে হবে। একই থাকলে আমরা বিশ্লেষণ করব এর পরের শব্দে। জামদানি আয়ের পরে আছে কি ম, আর জার্মানিতে আয়ের পরে রেপ আছে, রেপ মানে কি র, রেপ মানে কি র। তাহলে জামদানি এবং জার্মানির মধ্যে ম এবং র এর মধ্যে আমরা ম আগে পড়ি, তাহলে জামদানি এবং জার্মানির মধ্যে আমরা জামদানিটা আগে পাবো, এরপরে গিয়ে আমরা জার্মানি পাবো। তার মানে এটা যদি 4 হয়, এটা হবে 3, যেহেতু এটার সাথে ও আছে, এটা সরি, এটা যদি 4 হয়, এটা তো গেল, তাহলে এটা হবে 3 হবে। বাকি এই দুইটার মধ্যে একটা 1, একটা 2, তাহলে আয়ের পরে যেহেতু ম আগে, তাহলে এইটা হচ্ছে 1, আর আয়ের পরে র পরে, তাহলে এটা হচ্ছে 2। তার মানে জামদানি, জোগাড়, জিনিস, জার্মানি, এই চারটা শব্দ যদি আমরা অভিধানে খুঁজি, তাহলে আমরা সবার আগে পাবো জামদানি, তারপরে পাবো জার্মানি, তারপরে পাবো জিনিস, তারপরে জোগাড়। প্রশ্ন হয়েছে সবার শেষে পাওয়া যাবে, তাহলে উত্তর হয়েছে জোগাড়। আবিধানিক ক্রম অনুসারে কোনটি শেষে আসবে, এখানেও শেষে ব্যবহার করছে। দেখো ধ্বনি শুরু হয়েছে ধ দিয়ে, শব্দ শুরু হয়েছে শব্দতত্ত্ব তালব্য দিয়ে, বাক্যতত্ত্ব শুরু হয়েছে ব দিয়ে, অর্থতত্ত্ব শুরু হয়েছে অ দিয়ে। তাহলে অয় সিরিয়াল সবার আগে, তারপরে ধয় সিরিয়াল, তারপরে বয় সিরিয়াল, তারপরে তালব্য সিরিয়াল। তার মানে চারটা শব্দের মধ্যে সবার শেষে পাবো আমরা শব্দতত্ত্বকে, এটা হচ্ছে উত্তর। অভিধানে কোনটি সবার শেষে পাওয়া যাবে, আবার এই চারটা শব্দের মধ্যে কোনটা শেষে পাবো। 71-এ 1, 91-তে 1, 41-এ 1, 21-এও কিন্তু 1, সব জায়গায় 1 কমন আছে। এখানে 1-এর পরে আছে আ, এখানে 1-এর পরে আছে আ, এখানে 1-এর পরে কিছু নেই মানে অ, এখানে 1-এর পরে আছে কি রস্যু। তার মানে এই চারটা শব্দের মধ্যে আমরা সবার আগে পাবো 41, এরপরে অ এর পরে রস্যু না, অ এর পরে আ, তাহলে এটা সবার শেষে পাবো, তার মানে এটা 4 নম্বরে পাবো। আর বাকি যে দুইটা যেহেতু আ আছে, এই দুইটার মধ্যে একটা 2, একটা 3, কোনটা 2 কোনটা 3 দেখি। একা একা যদি কমন, একার পরে 71-এ এখানে একার পরে আছে কি ত, একার পরে ত, এখানে একার পরে আছে কি ন। ত এবং ন এর মধ্যে আমরা কোনটা আগে পাই,
ত এবং নয়ের মধ্যে আমরা তটা আগে পাই এবং নটা এর পরে পাই। তার মানে এই দুইটার মধ্যে 2 নম্বরে আমরা পাবো, এটা 1 নম্বর চলে গেল, 2 নম্বরে পাবো আমরা 71 আর 91 পাবো 3 নম্বরে। প্রশ্ন হয়েছে কোনটি সবার শেষে, এই 4টা শব্দের মধ্যে আমরা 41কে আগে পাবো, তারপরে পাবো 71, এরপরে পাবো 91, এরপরে পাবো 21, সবার শেষে উত্তর হয়েছে 21। এই প্রশ্নের উত্তর হচ্ছে 21। এবার আমরা খুবই আমাদের প্রিয় দল ব্রাজিল, আর্জেন্টিনা, মরক্কো, এটা নিয়ে কিছু প্রশ্ন সলভ করি। জার্মানিও আছে, যেহেতু ব্রাজিল, আর্জেন্টিনা, মরক্কো হইতেছে, যেহেতু প্রশ্ন আমি করছি তার মানে অবশ্যই উত্তর আর্জেন্টিনা হইতেছে। কেন আর্জেন্টিনা আগে আসবে সেটা দেখি। ব্রাজিল শুরু ব দিয়ে, আর্জেন্টিনা শুরু আ দিয়ে। ব এর পরে আ হইতে পারে না, আর্জেন্টিনা আগে আসবে, ভুল। আর্জেন্টিনা শুরু হয়েছে আ দিয়ে, ব্রাজিল শুরু হয়েছে ব দিয়ে, মরক্কো শুরু হয়েছে ম দিয়ে। ব এর পরে ম এর অবস্থান, তাহলে এটা ঠিক আছে। মরক্কো ম, এরপরে আ, ম এর পরে আ হইতে পারে না, মরক্কোর পরে কখনো আর্জেন্টিনা হইতে পারে না। ফ্রান্স ফ দিয়ে, আর্জেন্টিনা আ দিয়ে, তার মানে ফ্রান্সের অবস্থানও আর্জেন্টিনার আগে হইতে পারে না, তাহলে এটা উত্তর ভুল। এইটা ঠিকভাবে সাজানো আছে, আর্জেন্টিনা, ব্রাজিল এবং মরক্কো, ফ্রান্স সবার আগেই আসবে। আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ খুবই ইম্পর্টেন্ট, এটা বিশ্লেষণ করলে আমাদের আরো ক্লিয়ার হবে, একবারে সহজ হয়ে যাবে। দেখো নিম্নুক্ত, নি আগে, এখানেও নি আগে, এখানেও নি আছে, এখানেও নি আছে, এখানেও নি, এখানেও নি, সব জায়গায় শুরুতে নি কমন, তাহলে এর পরেরটা আমরা বিশ্লেষণ করব। নিম্নোক্ত বানানে নয়ের পরে আছে কি ম, এখানে নয়ের পরে আছে কি দ, এখানে নয়ের পরে আছে র, এখানেও নয়ের পরে র, নিষ্ক্রিয়তে নি, এর পরে আছে মূর্ধন্য ষ, নিসর্গত এর পরে আছে দন্ত স। প্রথমেই আমরা দেখি দয়ের অবস্থান এখানে, ময়ের অবস্থান এখানে। আমরা আবিধানিক ক্রমতে দয়ের অবস্থান ময়ের আগে দেখি, কিন্তু এখানে ময়ের পরে দেয়া আছে, তাহলে এটা ভুল। পরে আর যাবোই না, বিশ্লেষণ করবো না, পরেরটাতে যাই। নিদর্শনের নি এর পরে এখানে দ আছে, নিম্নোক্তে এখানে ম আছে, দয়ের পরে ম, ঠিক আছে। নিরাময়তে এখানে র আছে, নিরসক্তে এখানে র আছে, এখানে পেট কাটা মূর্ধন্য ষ, এরপরে দন্ত স। মূর্ধন্য ষ এবং দন্ত স, আগে মূর্ধন্য ষ পরে দন্ত স, তার মানে এটা ঠিক আছে। যেহেতু এখানে র কমন আছে এবং এই রটাকে আমরা বিশ্লেষণ করব। রয় বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই নিরাময়ে র এর পরে আছে আ, নিরসক্ত র এর পরে আছে আ। যেহেতু আ পর্যন্ত ঠিক আছে, তাহলে এই দুইটা পরের বর্ণ দেখতে হবে। নিরাময়ে র এর পরে আয়ের পরে এখানে আছে ম, এখানে আছে দন্ত স। তার মানে আমরা দেখলাম নিদর্শন, নিম্নুক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ সব কিন্তু সাজানো ঠিক আছে। এই দুইটা শব্দ সেম ছিল, নিরা এরপরে ম আছে, নিরা এরপরে স আছে, ময়ের অবস্থান স এর আগে। তার মানে আমরা এই 4টা শব্দে, আমরা এই 5টা শব্দ যদি অভিধানে খুঁজি, 6টা শব্দ অভিধানে যদি খুঁজি, তাহলে 6টা শব্দের শুরুতে নিদর্শন পাবো, এরপরে নিম্নোক্তকে খুঁজে পাবো, এরপরে নিরাময়, এরপরে নিরাসক্ত, এরপরে নিষ্ক্রিয়, এরপরে গিয়ে নিসর্গ পাবো। তাহলে এখানে ঠিক আছে, বাকিগুলো ভুল বের করি। নিষ্ক্রিয়তে নি এর পরে এখানে মূর্ধন্য ষ, নিসর্গের নি এর পরে দন্ত স, মূর্ধন্য স দন্ত স ঠিক আছে, কিন্তু নিম্নোক্ত নি এর পরে এখানে ম আছে, দন্ত স্বর অবস্থান ময়ে কখনো আগে হতে পারে না। নিম্নুক্ত নি এর পরে ম, নিরসইতে নি এর পরে র, নিদর্শনে নি এর পরে দ, রয়ের অবস্থান দয়ের আগে হইতে পারে না। 2 নম্বর অপশনে সাজানো ঠিক আছে। অভিধানে অনুসৃত বর্ণানুক্রমে সাজানো হয়েছে, তার মানে সাজানো শব্দগুচ্ছ ঠিক আছে কোন জায়গায়। মহিম ম আছে, মনাতে ম আছে, মাতৃতে ময়ের সাথে আকার আছে, ময়ের সাথে অ, ময়ের সাথে অ, ময়ের সাথে আ, তাহলে ক্রম ঠিক আছে। যেহেতু দুইটা সেম আছে, ময়ের সাথে অ, এর পরের বর্ণ যাইতে হবে। আমরা এখানে অ এর পরে এখানে হ দেখতে পাচ্ছি, এখানে অ এর পরে আমরা দন্তান্ন দেখতে পাচ্ছি। আচ্ছা এখন বলো, হ এবং দন্তান্নর মধ্যে দন্তান্নর অবস্থান এখানে, হ এর অবস্থান এখানে, তাহলে আমরা হকে কখনো আগে দেখি না, তাহলে এই ক্রম ঠিক নেই। খদ্দর, খদ্দরে শুরু হয়েছে খ দিয়ে, ক্ষতি, তার মানে এখানে কয়ের সাথে মূর্ধন্য ষ আছে, ক্ষতি মানে ক, ক্ষয়ের অবস্থান কয়ের আগে হইতে পারে না, তার মানে ক্ষতিকে আমরা খদ্দরে আগে পাবো, এটা ঠিক নাই। বাঁশ, বাঁশ ব আছে, এখানে বিবর্ণতে ব, বনলতায় ব, বয়ের সাথে এখানে আছে আ, বিবর্ণতে বয়ের সাথে ই, বনলতাতে বয়ের সাথে অ, আয়ের আ এবং ই এর পরে অ হইতে পারে না, এটাও ঠিক নাই। তাহলে শেষেরটা উত্তর কেন উত্তর হইল। তেল, তেলে তয়ের সাথে আছে কি এ, এখানে তৈয়ারে তয়ের সাথে আছে ওই, তো সাথে তয়ের সাথে আছে ও, এ ওই ও ও, ক্রম তো ঠিক আছে, তার মানে এটাই হলো উত্তর। অভিধানে খুবই সহজ প্রশ্ন,
অভিধানে মূর্ধন্য স্বর পরে কোন বর্ণ আসে, মূর্ধন্য স্বর পরে কোন বর্ণ আসে? দেখো এখানে মূর্ধন্য ষ আছে, মূর্ধন্য স্বর পরে দন্ত স আর হ আছে, তাহলে মূর্ধন্য স্বর পরে কোন বর্ণ আসে? মূর্ধন্য স্বরের পরে আমরা দেখতে পাচ্ছি দন্ত স, তাহলে উত্তর হইল দন্ত স। এই ছিল আবিধানিক ক্রম, যেটা তোমাদের কাছে বেশ চিন্তার বিষয় ছিল। আজকের ক্লাসের পরে নিশ্চিত আবিধানিক ক্রম তোমাদের কাছে আর চিন্তার বিষয় না। এরকম কোনো বিষয় শর্টকাট টেকনিক সহজভাবে শেখানো নিয়ে সামনে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।